আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7 মে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে 7 মে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ করেন 1941 সালে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ, বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতায় প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন গ্রন্থে, কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। খেয়া রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ। পুনশ্চ রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। পুনশ্চ রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। সাহিত্যে নোবেলপ্রাপ্ত প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে নোবেলপ্রাপ্ত প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডব্লিউ.পি. ইয়েটস। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডব্লিউ.পি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? ঘরে বাইরে। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? রক্ত করবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? রক্ত করবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক হল ডাকঘর। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক হল ডাকঘর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? নৌকাডুবি। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? অদিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? অদিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি? পুরুপ প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি? পুরুপ প্রবাসী পত্র। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী কোনটি? জীবন স্মৃতি। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চভূত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়? কৃষ্ণকান্তের বীর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়? কৃষ্ণকান্তের বীর।